আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট দিগার হযরত উলামায়ে কেরাম, সমবেত সুধীমণ্ডলী, আমার স্নেহের যুবক ভাইরা, পর্দানিশীন পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মোহতারাম হাজিরিন, জামিয়া কুরআনিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় মতো উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্যে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ শরীফ এবং সালাম। মানব সভ্যতার অগ্রগতিতে যার অবদান সর্বাপেক্ষা বেশি, যিনি বিভ্রান্ত মানবতাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, যার অক্লান্ত পরিশ্রম, কোরবানি, সাধনা, ত্যাগ ও তিতিক্ষার ফলে আমরা ইসলাম পেয়েছি, সে মহাপুরুষ আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা, আমাদের সবার কলেজের টুকরা, কি বলেন? আমাদের সবার নয়নমণি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, আমার আপনার সকলের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ এবং সালাম। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাকের আয়াতে কারিমার অংশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে, হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও আপনাদের সামনে পেশ করেছি। আজকের মাহফিলে উলামায়ে কেরাম, এখানে যে সমস্ত আলেমদের নাম আমি দেখছি, একটা মাহফিলে এমন একজন আলেমকে রাখা হয়। একজন আলেম মুফতি মুবারকুল্লাহ, মৌলানা শামসুল হক সরাইলি, এরকম মৌলানা আবু তাহের, মৌলানা আব্দুল লতিফ জুনায়েদ আল হাবিব, শায়েখ মৌলানা নুমান হাবিবি, মুজিবুর রহমান, এরকম একজন আলেম একটা মাহফিলে থাকলেই যথেষ্ট। এমন একজন থাকলেই যথেষ্ট। এখানে আপনাদের এত আলেম, আল্লাহু আকবার, পূর্বেও শুনেছি, আইসাও দেখলাম বহুত উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরাম রাস্তায় আছেন, এসে গেছেন, আসতেন, লম্বা সময় আলোচনার সুযোগ নাই। ভূমিকা কম রেখে আমি মূল কথায় আপনাদের সামনে যাচ্ছি। আমার সাথে আপনারাও
আমার সাথে সাড়া দিয়ে বলবেন আমি কোরআন এবং হাদিস থেকে যে ছোট্ট আয়াত কারিমা এবং হাদিস শরীফ যা পড়েছি তাকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। কাউকে বিরক্ত করে অথবা অন্যদের থেকে মাহরুম করে লম্বা সময় আমি মোটেও নেব না। এমনও আমার অভ্যাস নাই 1 মিনিট বেশি সময় আমি কখনো নেই না। আমার সাথে আপনারা উত্তর দেন। আমি একটা প্রশ্ন আপনাদের করি, আচ্ছা আমরা আমাদের যে জান, আমাদের যে শরীর, আমাদের যে জীবন আর আমাদের নবী, এই দুই জায়গাকে আমাদের জান এবং নবীকে একসাথে করলে আমরা যারা মুমিন আমরা বলেন তো দেখি আমাদের জানের মায়া বেশি না নবীর মায়া বেশি? বলেন একটু বুঝা শুনে বলেন, জানের মায়া বেশি না নবীর মায়া বেশি? নবীর মায়া। চিনি ছাড়া দাও, নতুবা গরম পানি দিলে হবে। আমি যে কোরআনের আয়াত পড়েছি আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আপনারা আমার আরেকটি প্রশ্নের উত্তর দেন। যারা আমার সামনে এখন বসা আমি সহ আমাদের দুইটা পরিচয়। 1 নম্বর পরিচয় হইল আমরা মুমিন, ঠিক না বেঠিক? আমরা কি? আমরা মুমিন। মুমিন কেন? আমাদের অন্তরে আল্লাহ দয়া করে ঈমান দান করছেন। আরে ঈমান থাকলে হয় কি? ঈমান থাকলে মুমিন হয়। আর আমাদের বাহিরে আছে ইসলাম, ইসলাম থাকলে মুসলিম হয়। আমাদের দুইটা পরিচয়। 1 নম্বর পরিচয় আমরা মুমিন, 2 নম্বর পরিচয় আমরা মুসলিম। মুসলিম কেন? আমাদের বাহিরে আছে ইসলাম, আমাদের দেখলেই মনে হয় আমরা মুসলমান, নাকি আমাদের দেখলে হিন্দু মনে হয়? আমাদেরকে দেখলে মনে হয় আমরা, তবে আজকাল আবার সবরে দেখলে মনে হয়ও না। ওয়াজামে তুম নসারা तमद्दुन में होनो, ये ओ मुसलमान है जिसे देखे शर्माए यहूद। আমাদের অবস্থা হইল পোশাক আশাকের দিকে তাকাইলে, কাপড় চোপড় পোশাক আশাক, এই যে ফুল প্যান্ট, টি শার্ট, গলায় টাই, কাপড় চোপড়ের দিকে তাকাইলে আমাদের দেখলে মনে হয় আমরা খ্রিস্টান। পোশাক আশাক আমাদের কিন্তু খ্রিস্টানদের সাথে মিলে বেশি। আর অনুষ্ঠান আদি, বিবাহ শাদী, যাবতীয় অনুষ্ঠান, এই কৃষ্টি কালচারের দিকে তাকাইলে, আমাদের দিকে তাকাইলে মনে হয় আমাদের বাপ দাদা ছিল হিন্দু। আমাদের অনুষ্ঠানের দিকে তাকাইলে মনে হয় আমরা হিন্দু, আর পোশাক আশাকের দিকে তাকাইলে মনে হয় আমরা খ্রিস্টান। ওয়াজামে তুম হো নসারা तमद्दुन में होनो, ये वो मुसलमान है जिन्हें देखे शर्माए यहूद। আমাদের দেখলে ইহুদিরা পর্যন্ত লজ্জা পায়, এটা আবার কেমন মুসলমান? আমরা মুসলমানি নামে আমাদের কারো কারো দিকে দেখেন, পুলিশ দেখলে কেউ আর্মি বলে না, আর্মি দেখলে কেউ পুলিশ বলে না, চিনা যায়। স্কুলের ছাত্র দেখলে মাদ্রাসার ছাত্র বলে না, মাদ্রাসার ছাত্র দেখলে স্কুলের ছাত্র। কিন্তু আমাদের দেখলে চিনা যায় না আমরা কোন নবীর বা কোন কোম্পানির মানুষ, আমাদের দেখলেও। তবে ইসলাম
যারা আমল করে তাদের চেহারায় মাথার থেকে পা পর্যন্ত ইসলাম। ইসলামটা দেখা যায়, এই যে দাড়ি, এই যে টুপি, এই যে লম্বা জামা, এই বাহ্যিক যে জিনিসটা দেখা যায় এটা হইল ইসলাম। আর ভিতরে যে জিনিস এটা হইল ঈমান। ঈমান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ঈমান থাকে ভিতরে, ইসলাম থাকে বাহিরে। আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুমিন। মুমিন কেন এবার বলেন তো শুনি? মুমিন এই জন্য যে ভিতরে আছে ঈমান। আবার বলেন মুমিন কেন? ভিতরে আছে ঈমান, এই জন্য আমরা মুমিন। আর বাহিরে আছে ইসলাম, এই জন্য আমরা হইলাম মুসলিম। আমাদের দুইটা পরিচয়, আমরা মুসলিম, আমরা মুমিন। ও আমার বাবাজিরা, আমি সহজভাবে ওই কথায় যাই, শর্ট করি। যারা আমরা মুমিন, আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের কাছে মুমিনের জানের মায়ার চেয়ে মুমিনের নবীর মায়া বেশি। এখন দেখেন, আমরা মুমিন হইলে আমাদের জানের মায়ার চেয়ে কার মায়া বেশি? নবীর মায়া বেশি। আমার ভাইরা, নবীর মায়া বেশি এর উদাহরণ হইল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। উনি 1 নম্বর মুমিন, তাই না? মুমিন 1 নম্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে নিয়ে হিজরত করেন, মক্কা থেকে যখন মদিনায় যায়, তো গারে সোর নামক একটা জায়গা, জাবালে সোর, এখানে রাত্র যাপন করতেছেন বা আত্মগোপন করবেন পুলিশ শত্রুর হাত থেকে বাঁচার জন্য। আবু বকর সিদ্দিক বললেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু বকর সিদ্দিক বললেন রাসূলকে যে আল্লাহর হাবিব, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি গর্তের ভিতরে একা ঢুকি। গর্তের ভিতরে ঢুইকা ভিতরে পোকা মাকড় বিষাক্ত কিছু যদি থাকে, সাপ বিচ্ছু, এগুলি থেকে গর্তটাকে পরিষ্কার করার পর আপনাকে ডাকবো, আপনি ভিতরে ঢুকবেন। আমি আগে ঢুকি, কারণ ভিতরে আপনারে নিয়ে ঢুকলে বলা যায় না আপনার কষ্ট হইতে। আবু বকর সিদ্দিক প্রিয় নবীকে বাইরে রেখে ভিতরে একা ঢুকলেন। কোনো বিপদ হইলে আমার হোক, নবীর উপরে। এই ঘটনার দ্বারা কি মনে হয়? আবু বকর সিদ্দিকের জানের মায়া বেশি না নবীর মায়া বেশি? বলেন। আবু বকরের জানের মায়ার চেয়ে নবীর মায়া বেশি। আমার বাবাজিরা, আবু বকর ভিতরে ঢুকলেন, গর্তের ভিতরে ঢুকে গর্তটা পরিষ্কার করছেন। পরিষ্কার করার পর হযরত আবু বকর সিদ্দিক এই গর্ত পরিষ্কার করে, যে গর্তের ভিতরে ছেত্রী ছিল সুরাখি, এই ছেত্রীগুলি কাপড় ছিঁড়া ছিঁড়া ছেত্রীর মুখগুলি বন্ধ করছেন। ছেত্রীর মুখ বন্ধ করে, একটা ছেত্রীর মুখ বন্ধ করার মতো কাপড়ও নাই। তিনি তখন বাম পায়ের মোড়াটা, পার মোড়াটা গর্তের ভিতরে ঢুকাই দিয়েছেন। ঢুকাই দিয়া গর্তের মুখটা আটকাই দিয়া বলছেন, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক টেনশন করেন, অনেক ক্লান্ত পরিশ্রান্ত,
আর আবু বকর সে বয়সও একটু বড়। বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরাতের উপরে মাথা রেখে আপনি একটু আরাম করেন। আবু বকর সিদ্দিক উরাতের উপরে মাথা রেখে শুইলেন। আরে হুজুর, আবু বকর উরাতের উপরে, ক্লান্ত শরীর, ঘুম এসে গেছে। হুজুর ঘুমাইতেছিলেন, আর গর্তের ভিতরে সর্প ছিল, সাপ ছিল। আমার ভাইয়েরা, ওই সাপ আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিক সাপের ব্যথায়, সাপের কামড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করেন নাই, বরং দুই হাত দিয়া বাম পায়ে ভালো করে চেপে ধরে রাখছেন। আবু বকর হাউমাউ করে নাই, চিৎকার করে নাই, লড়াচড়া করে নাই। আবু বকর মনে করছেন আমার শরীরে সাপের ব্যথা, আমার শরীরের ব্যথার চেয়েও নবীর ঘুমের দাম বেশি। আমার শরীরের ব্যথার চেয়ে নবী পাকের ঘুমের দাম বেশি। এই জন্য আবু বকর সিদ্দিক তিনি নড়াচড়া করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, আবু বকর সিদ্দিক মানবীয় দুর্বলতায় চোখ দ্বারা পানি পড়ছে, হুজুরের নুরানি চেহারার উপরে পানি পড়ছেন। হুজুরের ঘুম ভাঙছে, জিজ্ঞেস করলেন আবু বকর কি হইল, কাঁদো কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমার পায়ে সাপে কেটেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বা থেকে লালা বের করে সাপে কাটা লাগাই দিলেন। নবীর মুজিজা, সাথে সাথে সাপের ব্যথা ভালো। এই যে সাপের ব্যথা ভালো, আবু বকর বললেন, হুজুর বললেন আবু বকর তুমি কেন আমাকে আগে বলো নাই? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চেয়েও আপনার ঘুমের দাম বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আবু বকর প্রমাণ করে দিলেন যে জানের মায়া চেয়ে নবীর মায়া বেশি। আমার ভাইরা, আমরাও মুমিন, আমাদেরও কথা প্রমাণ করতে হবে যে নবীর উপরে নবীর মায়া আমাদের আছে কিনা নাই। কয়েক মিনিট বলার পরে আমরা নিজেরা পরীক্ষা করব যে আমার ভিতরে নবীর মায়া বেশি না জানের মায়া বেশি। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে মদিনার পথে রওনা হলেন। একবার আবু বকর আগে, আবার পিছনে, আবার আগে, আবার পিছনে। হুজুর জিজ্ঞেস করেন আবু বকর আগে থাকলে আগেই থাকো, পিছনে কেন? আবার পিছনে থাকলে পিছনে তো আগে কেন? এইভাবে আগে পিছনে দৌড়াদৌড়ি কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, মনে যে মানে না। আরে মনে মানে না কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সামনে যাই তখন আমার ভয় লাগে পিছন থেকে কোনো কাফেরের বাচ্চা হামলা করে কিনা, কেউ দাওয়া করে কিনা। আবার পিছনে গেলে আমি সামনে অনেক দূর দেখি না, এই কারণে আবার সামনে দৌড়াদৌড়ি করি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আবু বকর প্রমাণ করে দিল জানের মায়ার চেয়ে নবীর মায়া বেশি। আমার ভাইয়েরা, আবু বকরের পরের দ্বিতীয় মুসলমান হইল উমর। ঠিক না বেটি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওমর বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবি, বাচ্চা, ছেলে মেয়ে, বাড়ি ঘর, টাকা পয়সা সব কিছুর চেয়ে নবীর বেশি মায়া করি, কিন্তু তারপরেও হে আল্লাহর হাবিব, আমি আমার জানের চেয়ে বেশি আপনারা এখনো মায়া করতে পারি নাই। আমি আমার ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, বিবির চেয়ে বেশি, আত্মীয়দের চেয়ে বেশি, দেশের চেয়ে বেশি, সব কিছুর চেয়ে আপনারা বেশি মহব্বত করি, কিন্তু আমার জানের চেয়ে বেশি মহব্বত করতে এখনো পারি নাই। হুজুর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
উমর, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি ছেলে মেয়ে বিবি বাচ্চা বাড়ি ঘর টাকা পয়সা তো পরের কথা, আরে নিজের প্রাণের চেয়েও বেশি যদি নবীকে মায়া করতে না পারো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে, বুঝেন নাই কথা, পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। এবার হযরত উমর মাথা নিচের দিকে দিছেন, মাথা নিচে দিয়া উমর নিচের দিকে নজর করে দেখতেছে যে মন রে, এই মন, এই নবীর জন্য ত্যাগ স্বীকার করতে পারবে কি? জিজ্ঞাসা করেছে, মনের সাথে পরামর্শ করছে। আমরা কিন্তু মনের লোকে পরামর্শ করা সারাই ভাও ভাও কথা বলে ফেলি। হযরত উমর মনের লোকে পরামর্শ করার পর মন বলছে এই কথা যে না, এই নবীর জন্য বিবি ছেলে মেয়ে বাড়িঘর টাকা পয়সা এমনকি দুনিয়ার সব কিছুর চেয়েও নবীকে আমি বেশি মায়া করতে পারি। এই নবীর জন্য প্রয়োজনে দেশান্তর হইব, নবীর জন্য প্রয়োজনে আমি শহীদ হইতে পারবো। এরকম হযরতে উমরের মন যখন তৈয়ার হয়েছে, এবার হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনে বলে, এখন আমার মন সাক্ষী দেয় যে আপনার জন্য নবী আমি একবারে মরতে পারবো, শহীদ হইতে পারবো। এবার হুজুর বলেন, কাত্তাম্মা ঈমানুকা ইয়া উমর, কাত্তাম্মা ঈমানুকা ইয়া উমর, হে উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। যখন তুমি এই কথা বলতে পেরেছো যে আমি নবীর জন্য তোমার জীবনকে উৎসর্গ করতে পারবে, তাইলে এখন তোমার ঈমান কি হয়ে গেছে? কামেল হয়েছে, পরিপূর্ণ হয়েছে, মোকাম্মল হয়েছে। আর এর আগে আমরা নিজের জানের চেয়েও যদি কোরআনের আয়াত আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন তার জানের চেয়েও নবীর মায়া মুমিনের কাছে বেশি। আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, উহুদের যুদ্ধ, যুদ্ধের ময়দান সাহাবায়ে কেরাম প্রমাণ করছেন। উহুদের যুদ্ধে খবর পাওয়া গেল যে দয়াল নবী, উহুদের যুদ্ধে খবর টের পাওয়া গেল, সাহাবায়ে কেরাম বুঝলেন। তালহা ইবনে উবাইদুল্লাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ সাহাবী এলান দিলেন, ও সাহাবায়ে কেরাম, আরে তোমরা কি খেয়াল করছো, এই কাফেরদের টার্গেট তো হলো নবীকে হামলা করা। আরে তোমরা কি খেয়াল করছো, কাফেররা তো নবীকে টার্গেট করতেছে, সুতরাং তোমরা নবীকে হেফাজত করার জন্য আগাও। তালহা ইবনে উবাইদুল্লাহ নবীকে জড়ায় ধরছেন যে নবীর গায়ে যেন কোনো তীর না পড়ে। আনাস ইবনে নদর নবীকে জড়ায় ধরছেন, নবীর গায়ে যেন কোনো তীর না লাগে। আনাস ইবনে নদরের গায়ে একটা দুইটা নয়, আনাস ইবনে নদরের গায়ে ৮৩টা তীরের আঘাত লেগেছে। আনাস ইবনে নদর শাহাদাত বরণ করেছে। আনাস ইবনে নদরের নাক পা অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাকে বিকলাঙ্গ করা হয়েছে। আনাস ইবনে নদর শহীদ হয়েছেন, কিন্তু নবীর গায়ে কোনো তীর লাগতে দেয় নাই। আনাস ইবনে নজর এই কথা প্রমাণ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আনাস ইবনে নজর প্রমাণ করেছেন যে জানের মায়ার চেয়ে নবীর মায়া বেশি, জানের মায়ার চেয়ে নবীর মায়া বেশি। আমার ভাইরা, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ ওনার গায়ে তীর লেগেছে। যতদিন দুনিয়ায় বেঁচে ছিল একটা হাত অবশ ছিল। তালহা নবীকে জড়ায় ধরছিল, নবীর গায়ে যেন কোনো তীরের আঘাত না লাগে। প্রমাণ করেছিল তালহা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আজকে যদি আমরা মুমিন হয়ে থাকি,
প্রতিটি মুমিনই কথা ইমানের প্রমাণ দিতে হবে যে একজন মুমিনের কাছে জানের মায়ার চেয়ে নবীর মায়া বেশি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উহুদের ময়দানে একজন মহিলা দৌড়ে যাচ্ছেন। খুব শর্ট করে বলছি, মহিলা যাচ্ছেন উহুদের ময়দানে। কেন? উহুদের ময়দানের খবর পেয়ে গেছেন, বিপর্যয় সাময়িক। মহিলাকে বলা হলো, তুমি যে লাভ নাই, তোমার জন্য দুঃসংবাদ, তোমার স্বামী মারা গেছেন। মহিলা বললে যে আমার স্বামীর খবর নিতে আমি আসি নাই, আমি আসছি আমার প্রিয় নবীর কি অবস্থা জানার জন্য। এক ফ্যামিলির 3 জন শহীদ হয়েছেন। মহিলার স্বামী শহীদ হয়েছে, মহিলার ছেলে শহীদ হয়েছে, মহিলার ভাই শহীদ হয়েছে। কিন্তু মহিলা এই কথা প্রমাণ করেছে যে স্বামীর চেয়েও নবীর মায়া বেশি, আরে ভাইয়ের চেয়েও নবীর মায়া বেশি, ছেলের চেয়েও নবীর মায়া বেশি। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আজকে যদি আমরা মুমিন হয়ে থাকি, তাইলে আমরা কেমন মুমিন হইলাম? আমরা কি নামের মুমিন হইলাম? আমরা দুনিয়াতে বেঁচে আছি নবীর উম্মত হিসাবে, অথচ আমাদের নবীকে নিয়ে চিনিমিনি খেলা হয়। আমি জিজ্ঞেস করতে চাই, আর কোন বেয়াদব যদি নবীকে নিয়ে বেয়াদবি করে, এই নবীর ইজ্জত রক্ষার জন্য সরাসরি শাহাদত পালনের জন্য কারা কারা প্রস্তুত? আমি দেখতে চাই। দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো। সবাই রেডি আছি? আমরা সবাই রেডি আছি তো ইনশাআল্লাহ? আরে ডাক কে দিছে দেখার কথা নয়, বরং আমরা দেখব নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা কিসের উম্মত হইলাম। নবীকে গালি দেওয়ার পরে কোন উম্মত যদি চুপ করে বসে থাকে, তার উম্মতের পরিচয় দেওয়ার অধিকার থাকে না। সুতরাং আসুন, রেডি থাকুন, আর কোন বেয়াদবকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আগামীতে রেডি থাকবো দেশে, আগামীতে রেডি থাকবো যারা নবীর পক্ষে হক মানে দালালিতে যারা ডুবে আছে তাদের সাথে আমরা নাই, আছি না নাই আছি? বরং দালালদের ঠাই এই দেশে আর নাই। আমরা যারা নবীর আশেক, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশের সামনের যে নির্বাচন আসবে, সামনের যে আপনার সরকার আসবে, ঘোষণা দিয়ে আসতে হবে, আল্লাহকে কেউ গালি দিলে, নবীকে কেউ গালি দিলে, কোরআনকে নিয়ে কেউ ইয়ার্কি করলে, ইসলামকে নিয়ে ইয়ার্কি করলে তাদেরকে আমরা বয়কট করব, তাদেরকে আমরা সংসদে আর দেখতে চাই না। আমরা মুসলমান, শতকরা 90% মুসলমানের এই দেশ। আমাদের ভোট নিয়ে, আমাদের সমর্থন নেওয়ার পরে আমাদের ইসলাম নিয়ে চিনিমিনি খেলা খেলবে, এই সুযোগের সময় শেষ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সম্মেলনে আমি দেখলাম অনেক উলামায়ে কেরাম, আমি আগে বলছি যেমন একজনকে এই মাহফিলের দাওয়াত দেয়, আর আমার ভাই সুলাইমান সাহেব এবং তার বন্ধু বান্ধবরা এখানে এতগুলি আলেম দাওয়াত দিয়েছেন। অল্প অল্প সময় কথা বললেও আপনারা সবার থেকে কিছু শোনার দরকার, এই জন্য আচ্ছা ঠিক আছে আপনি করেন, হুজুর করবেন, আপনারা প্রস্তুত তো? ইনশাআল্লাহ হুজুর করেন। আল্লাহু আকবার। তো আমি এই কথা বলতেছিলাম, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী জানের চেয়েও নবীর মায়া বেশি। এই দেশের নবীকে নিয়ে চিনিমিনি খেলার সুযোগ এই দেশটা যে, আপনারা শুনবেন তো, আমাদের এই দেশে ইসলামের শিকড় অনেক গভীরে। কেউ ফুৎকার দিয়ে অথবা চোখ লাল করে অথবা দমক দিয়ে ইসলামকে এই দেশ থেকে বিদায় করবে, এটা কিন্তু সম্ভব। ইসলামের শিকড় এই দেশে কি অনেক গভীরে। এই দেশে ইসলাম অনেক গভীরে। এই দেশের কি নাম? এই দেশটার নাম ছিল
আপনার হিন্দুস্তান, উপমহাদেশ হিন্দুস্তান, এই দেশের নাম হলো হিন্দ। হাদিস শরীফে আছে বাবু মাজান গাজওয়াতিল হিন্দ। এই দেশের নাম হলো হিন্দ। হিন্দ কেন? হিন্দ হলো নূহ আলাইহিস সালামের বড় ছেলের নাম হাম। কি নাম? হামের বড় ছেলের নাম হিন্দ। নূহ আলাইহিস সালামের নাতির নামে আমাদের এই দেশটার নাম হলো হিন্দ। আমি ছোট সময় ভাবছিলাম যে হিন্দু বেশি আছে মনে হয়, এই জন্য হিন্দুস্তান। পরে দেখি যে না, হিন্দুর সাথে সম্পর্ক নাই। এটা হলো নূহ আলাইহিস সালামের নাতির নামকরণে এই দেশের নাম হলো কি? হাদিসের কিতাবে আছে, আলেমরা জানে, বাবু মাজান গাজওয়াতিল হিন্দ। হিন্দ শব্দটা হাদিস শরীফে আছে। এক হাদিস আছে, ইসাবাতান মিন উম্মতি আজারাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দল, যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আগাম ক্ষমা ঘোষণা করেছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, ওই একটা জামাত আমার উম্মতের, যারা হিন্দুস্তানে আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য যারা লড়াই করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে আগাম ক্ষমা করে দিয়েছেন। তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু ঈসা ইবনে মারইয়াম। অন্য এক হাদিসে আছে, হুজুর আবু হুরায়রা থেকে বর্ণিত, ওয়াদানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন গাজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতু উনফিকু ফিহা নাফসি ওয়া মালি। এই হিন্দুস্তান, এটা হলো হযরত নূহ আলাইহিস সালামের নাতির নামে। এই নূহ আলাইহিস সালামের নাতির বড় ছেলের নাম হলো বঙ্গ। আর বঙ্গের সাথে শুধু আল যুগ হয়েছে। নাতির ঘরের পতির নাম দিয়ে নূহ আলাইহিস সালামের নাতির নাম হিন্দ, হিন্দের বড় ছেলের নাম বঙ্গ। আর বঙ্গে যে এলাকায় বসবাস করছে, ওই এলাকায় হলো বাঙ্গাল। তার মানে আমরা যারা বাঙালি, আমরাও নবী বংশের লোক। আমরাও নবী বংশের লোক। এই দেশে ইসলাম এরা ফুৎকার দিয়া চোখ রাং করে লাল করে সরাই দিবে, এটা কঠিন কালেও সম্ভব না। এই দেশের ইসলাম নবীর যুগে, এমনকি নূহ আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের পরে, আরে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের কবর হলো হিন্দুস্তানে। তাইলে শীশ আলাইহিস সালামের কবর যদি হিন্দুস্তানে হয়, তাহলে একজন নবী আমাদের হিন্দুস্তান, আমরা তো হিন্দুস্তানের লোকই। পরে নিয়ে ভাগ হইছে। শীশ আলাইহিস সালামের কবর কোথায়? হিন্দুস্তানে। হিন্দুরা দাবি করে শীশ নাগের শ্মশান, আর আমরা বলছি আমাদের নবী শীশ আলাইহিস সালাম। এই হিন্দুস্তানে হযরত আইয়ুব আলাইহিস সালাম দাওয়াতের কাজ নিয়ে দীর্ঘদিন মেহনত করেছেন। ওনার বিবিও হিন্দুস্তানে মারা গেছে, ওনার বিবির কবর হিন্দুস্তানে। এই হিন্দুস্তান, এই বাংলাদেশের অংশ সহ একই দেশ। এই দেশে নবী রাসূলের পদার্পণ। আমি বেশিরভাগ, অনেক সময় আমার উত্তরবঙ্গে যাওয়া হয়। উত্তরবঙ্গে গেলাম, একটা মসজিদ পাইলাম, আমাকে বললো চলেন গায়েবী মসজিদে যাই, একটু চা দিয়ে দাও। গায়েবী মসজিদ, আমি গায়েবী মসজিদের কথা শুনে গেলাম। গিয়ে দেখি শিলালিপি লেখা আছে, এই যে শিলালিপি লেখা আছে 70 হিজরিতে নির্মিত মসজিদ। 70 হিজরিতে যদি নির্মিত হয়, তাইলে 120 হিজরি পর্যন্ত সাহাবারা ছিলেন। সাহাবারা ছিলেন 120 হিজরি। 70 হিজরিতে মসজিদ নির্মিত, তাইলে নিশ্চয়ই বাংলাদেশের লালমনিরহাটের মসজিদ কোন সাহাবার হাতে হবে, অথবা কোন তাবির হাতে হবে এই মসজিদ। তাইলে এই দেশে ইসলাম কখন আসছেন? নবীর যুগে। আমি তো আল বেদায়া ওয়ান নিহায়া বলতেছি যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইচ্ছা করলেন যে আমি চীন দেশে দ্বীনের দাওয়াত নিয়ে যাব। কোথায় যাবে? নবী তখন শারীরিকভাবে একটু দুর্বল, বয়স হুজুরের প্রায় 63। এই অবস্থায় সাদ যখন বললেন আমি চীন দেশে যাব, তখন সাহাবায়ে কেরাম বললেন তুমি চীন দেশে যাবা, নবীর শরীর খারাপ, কখন নবী দুনিয়াতে চলে যান, গেলে তো তুমি জানাজাও পাবা না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন যে আমার মনে হয় আমি চলে গেলেই ভালো হবে, আমার মনে হয় আমি চলে গেলেই ভালো হবে। নবী যদি দেখেন যে আমি দাওয়াতের মিশন নিয়ে বের হয়ে গেছি, তাইলে হুজুর বেশি আত্মতৃপ্তি পাবেন যে দাওয়াতের কাজ শুরু হয়েছে, আমি দেখে আসলাম, এই জন্য আমার চলে গেলেই ভালো হবে।
আমার বন্ধুগণ, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বোঝানো হলো তুমি সাঁতার জানো না, নৌকা পথে চীনে যেতে হবে। ইনি তবু রওনা হয়ে গেলেন, কিছু সাথী জোগাড় করে চীন দেশে যাবে। চীন যেতে হইলে বাংলাদেশের পাশ দিয়ে যেতে হয়। আরে চীন যেতে হইলে কোন দিকে যেতে হয়? সাগরে গেলে বাংলাদেশের পাশ দিয়ে যেতে হয়। সাগরে সাগরে নৌকা হাবুডাবু খাচ্ছে, জাহাজ। এই জাহাজ রিপেয়ারিং করা দরকার, এই জাহাজ রিপেয়ারিং করা দরকার। কোথায় কোনো জায়গায় পানি নাই, শুকনা নাই, কিভাবে জাহাজ রিপেয়ারিং করবে? দেখলো যে এক জায়গায় কিছু পাখি উড়ে যাচ্ছে, পাখি পাখি যেদিকে উড়ে যাচ্ছে, নৌকা এদিকে ফিরিয়ে দিলেন, নৌকা ফিরিয়ে দিলেন। কয়েক ঘন্টা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, এই নবীর মামা 10 জন সাহাবী সহ আর এই জাহাজ এসে নবী বেঁচে থাকা অবস্থায়, এ দুনিয়ার কাফের মুশরিকরা কানগুলো শোনো, নবী বেঁচে থাকা অবস্থায় নবীর মামা আমার বাংলাদেশের, নবীর মামা আমার বাংলাদেশের চট্টগ্রামে যখন নবী দুনিয়ায় বেঁচে আছেন, তখনও নবীর মামা আমার বাংলাদেশের চট্টগ্রামে এসে দিনের দাওয়াতের কাজ করেছেন। নবীর মামা আসছেন, নবী তখন বেঁচে আছেন। চট্টগ্রাম 12 দিন চট্টগ্রাম বেড়াইছেন, 12 দিন দাওয়াতের কাজ করেছেন। 12 দিন সেখানে দাওয়াতের মেহনতে চট্টগ্রাম থেকে দিনের কিছু দায়িত্ব রয়েছে, তাদেরকে নিয়ে নবীর মামা চীন দেশে সফরে গেলেন। আর চীনে তার মাজার, আরে বিশ্ব মানচিত্রে দেখুন, ওয়াদি সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস চীন দেশে। সুতরাং আমি কথা বুঝাইতে চাই, নবী থাকা অবস্থায় সে দাওয়াতের মেহনত, নবী থাকা অবস্থায় থেকে মসজিদ মাদ্রাসা, নবী থাকা অবস্থায় দিন এসছেন এই দেশে। এই যে ভারতের ওয়াজের দায়, ভারতের ওয়াজের দায় বাবরি মসজিদ, এই মসজিদ কখন হয়েছে? ওই মসজিদ হয়েছে এই কারণে যে যখন বাদশাহ বাবর ক্ষমতায়, মীর বাকির তাশকান্দি 925 হিজরি, এই সময় তিনি চাইলেন যে পুরো হিন্দুস্তানের একটা সেন্ট্রাল মসজিদ দরকার। জায়গা তালাশ করে দেখা গেল বাবরি মসজিদ ওয়াজেদার ওই জায়গায় প্রায় শতাধিক সাহাবার কবর আছেন। তো সাহাবায়ে কেরামের কবর থাকার কারণে ওই জায়গাকে নির্বাচিত করেছেন যে এখানে মসজিদ হবে। বাদশাহ বাবরের নির্দেশে মসজিদ বানাইছেন মীর বাকির তাশকান্দি। মসজিদ হয়েছে, যে মসজিদ দেখাশোনার জন্য সরকারিভাবে ব্যবস্থা, জাতীয় মসজিদ ছিল। এখন দাবি করা হয় রামের জন্মস্থান। আরে রামের জন্মস্থান কি হবে? রামের জন্মস্থান নিয়ে তো বিতর্ক আছে, কোথায় রামের জন্ম? এছাড়া বলা হয় সীতার রান্নাঘর। কেন সীতা তো সীতার তো ওয়াজেদে না, সীতার জন্মস্থান হলো রাজস্থানে। সুতরাং ইতিহাস যদি প্রমাণ করা হয়, এই আমাদের ইতিহাসের ভুল তথ্য দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এই পুরা হিন্দুস্তান মুসলমানদের, ভারতের প্রতিটি অংশ মুসলমানদের। ইংরেজ এই দেশে ক্ষমতা এসে ইসলামকে দেশে বিতাড়িত করার জন্য পায়তারা আর শয়তানি করেছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে বলে কলে কৌশলে এই দেশে ব্যবসার নাম করে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় দখল করে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য চেয়েছিল। ইংরেজ এই দেশে আইসা ক্ষমতা দখল করে প্রথম একটা কাজ করেছে, মানুষকে দুর্বল করার জন্য, ডিভাইড করার জন্য, অনৈক্য করার জন্য, ইসলামের ভিতরে দ্বন্দ্ব লাগাবার জন্য ইংরেজ এই দেশের ক্ষমতা দখল করে পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার বাটালা থানার কাদা নামক গ্রাম। বাপের নাম গুলাম মর্তুজা, মার নাম সেরাক বিবি। বাবা দিল্লিতে যায় বিয়ে করেছিল গেসিটি। ওই গুলাম মর্তুজার ছেলে গোলাম আহমদ গুলামের বাচ্চা গুলামকে ইংরেজ টাকা দিয়ে আমার বিশ্বনবীর বিরুদ্ধে বন্ড প্রতারক মিথ্যা
নবুয়তের দাবিদার বানাইছে, নবীও কাফের, উম্মত কাফের। ইংরেজ এই কামটা করেছিল। ইংরেজ মির্জা গোলামকে নবী বানায়া দুর্বল করার চেষ্টা করেছেন। আবার আরেকটা কাম করেছেন, বেরলি আহমদ রেজা খান নামক এক ভদ্রলোককে টাকা পয়সা দিয়া নবীর এশকর প্রেমের নামে সীমাহীন বাড়াবাড়ি করেছিল। এগুলি হয়েছিল ইসলামকে দুর্বল বানাবার জন্য। আর কি করেছে, হাজার হাজার মাদ্রাসা ইংরেজ বলরুজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। পাঞ্জাব থেকে পেশোয়ার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের ডালায় আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। ও আমার ভাইয়েরা, ইসলামের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলছিল, আল্লাহ হেফাজত করেছে। আর এখন হেফাজতই না, আমার আত্মবিশ্বাস এই দেশে ইসলামী হুকুমত অবশ্যই কায়েম হবে। এই দেশে যখন ইংরেজ ক্ষমতায় এসে ইসলামকে দেশ থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তখন এই দেশের একজন হযরত মাওলানা শাহ আব্দুর রহিম, কি নাম, শাহ আব্দুর রহিম, ওনার বয়স হলো 60, বিয়ে করেছেন, বিবি মারা গেছেন, বাচ্চা কাচ্চা নাই। উনি একদিন বিকাল বেলা একটা ইসলাহি মজলিসের আয়োজন, ওনার এক বক্তা আসছেন। বক্তকে দেখে বলছেন, বেটা করিব করিব আজা, আজ রাত মাইনে এক আজীব খাব দেখা, কাছে আসো, আজকে একটা স্বপ্ন দেখলাম, তোমারে বলবো। হযরত क्या ख्वाब देखा आपने, কি স্বপ্ন দেখলেন? ইনি বলেন, মাইনে ख्वाब में देखा तेरे बेटी को तूने मेरे शादी में दे दिया। আমি স্বপ্নে দেখলাম তুমি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছো। কে বলছেন এই স্বপ্ন? শাহ আব্দুর রহিম। এই স্বপ্ন দেখছি। হযরত শুনে বক্তা বলছেন, হযরত बहुत मुबारक ख्वाब, बहुत मुबारक ख्वाब। हजरत मैंने भी एक ख्वाब देखा। हजरत आमियो एक स्वप्न देखी। तूने क्या देखा? हजरत मैंने ख्वाब में देखा मेरे बेटी को मैंने आपके शादी में दे दिया। हजरत आमी स्वप्न देखी আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিলাম, বিয়ে দিয়েছি। हजरत बोला, अच्छा तूने भी देखा, मैंने भी देखा, तो फिर क्या बात है, तेरे बेटी है या नहीं, तुम्हार মেয়ে আছে কি না? बोला, हजरत 17 साल का एक लड़की है, 17 বছরের একটা মেয়ে আমার আছে। तो फिर क्या बात है? बोला, हजरत अगर आप राजी हो तो मैं तैयार हूं। আপনি যদি রাজি হন তাহলে আমি কি আছি, রেডি আছি। इन्हीं बोलें, ठीक है भाई, तो अगर तैयार है तो अपने अहलिया से मशवरा कर ले, बीबीर কাছে জিজ্ঞেস করো। इन्हीं बोलें, हजरत স্বপ্ন দেখছি রাতে, বিকাল বেলা আসলাম মাহফিলে, এই দিনের বেলা বাসায় ছিলাম, আমি আমার বিবির সাথে পরামর্শ করছি। আমার বিবি বললেন যে হযরত যদি রাজি হয় আমাদের কি ভাগ্য হবে এমন একজন আল্লাহওয়ালার কাছে মেয়ে দেওয়ার। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 17, আর বরের বয়স কত? 60। तो बोलो ठीक है, तो आपने बेटी से भी मशवरा कर ले, তুমি তোমার মেয়ের সাথে পরামর্শ করো। इन्हीं মেয়ের সাথে পরামর্শ কর কথা বলার পর বলে, हजरत आपने अहलिया से मशवरा करने के बाद जब अहलिया ने राय दे दिया तो मैं फिर अपने बेटी से भी मशवरा कर लिया, मेरे बेटी भी राजी हो गया आपकी खिदमत करने के लिए। আমার মেয়েও তৈরি আছে, আমার বিবিও তৈরি আছে, আমিও তৈরি আছি আপনার মতো আল্লাহওয়ালার খেদমতের জন্য। तो बोला, अच्छा तो फिर अभी वो चले जा, अपने बेटी से अभी इज़्न लेके अभी शादी होगी, এখনই বিয়ে হবে। মেয়ের বাবা বলে, হযরত একটু কথা বলি। বলে, বলো। যে হযরত আমি যখন আসি তো ভাবছি যে হযরতের কাছে স্বপ্নটা বলবো, হযরত যদি রাজি হয়
তাহলে দৌড়ে ইজিনের জন্য আবার আসবো, এই জন্য আমি ইজিনটা নিয়েই চলে আসছি। হযরত বলে ঠিক আছে, তো খাড়ে হয়ে যা, খুতবা দে দে। মেয়ের বাবা দাঁড়িয়ে খুতবা দিলেন, বিয়ে হলো। কয় বছরের ছেলে? 60। ছেলের বয়স কত? কি নাম? শাহ আব্দুর রহিম। আর মেয়ের বয়স কত? বিয়ে হয়ে গেছেন। আব্দুর রহিম বললেন, তুমি আপনি ঘর পে চলে জানা, তুমি তোমার ঘরে যাও, আমি অবস্থা অনুযায়ী ব্যবস্থা করে বিবি উঠে আনবো। বাপে চলে গেছেন। কিন্তু বাবা গিয়া মেয়েকে বলছে, জলদি জলদি তৈরি হও, তাড়াতাড়ি রেডি করে বাবা এনে রাতের বেলায় স্বামীর ঘরে। कौन? हजरत आपके अहलिया को लेके आया हूं। हजरत आपने बीबी नहीं আসছি, दरवाजा খুল लीजिए। আপনি দরওয়াজা খুলেন, আপনার বিবি নিয়ে আসছি। অবাক হয়ে গেল। এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন চলছে। 17 বছরের মেয়ে আর 60 বছরের ছেলে। আর এই উপমহাদেশের অবস্থা বড় করুণ। ইংরেজ তখন এই দেশের ক্ষমতায় আছে। শাহ আব্দুর রহিম আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আর দোয়া করতেছিলেন। হযরত শাহ আব্দুর রহিমের দোয়ার ভিতরে ওনার বিবিও তাহাজ্জুদের নামাজ পড়ে হাত উঠায় দোয়ায় হাত উঠাইছেন। স্বামী কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, এই উপমহাদেশে মুসলমানদের জন্য নেতা পাঠাও। ইংরেজ আমাদের শেষ করে দিল, আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠাও। স্বামীর কান্নার ভিতরে স্ত্রীও হাত উঠায় কাঁদতেছেন। স্ত্রী কম বয়সী মানুষ, দোয়ায় হাত উঠায় কাঁদছেন। এর ভিতরে এক সময় দেখা গেল স্বামী হাত কান্নার ভিতরে, স্ত্রী বলছে স্বামীকে, হযরত দেখ লিজিয়ে, দেখেন দেখেন। স্ত্রীর দিকে তাকায় দেখার জন্য স্ত্রী দেখতেছেন, স্ত্রীর হাতের ভিতরে আরো ছোট ছোট দুইটা জলছাপ হাত দেখা যায়। স্ত্রীর হাতের ভিতরে দুইটা কচি হাতের মতো বাইসা উঠছে, জলছাপ হাতের রেখা। স্বামীও দেখলেন, উনার পীর ছিল শাহ আব্দুর রহিমের পীর আব্দুল বারী বেরিয়া। আব্দুল বারী বেরিয়ার কাছে যায় বলেন, হযরত আজকে রাত্রে আমার বিবির হাতের ভিতরে এরকম দেখলাম। আব্দুল বারী বেরিয়া ওনাকে বলেন, বেটা তুমি বিবির হক আদায় করছো আর ইবাদত বন্দেগীর হক আদায় করছো। আজকে রাতে তোমার বিবির পেটে আল্লাহ এমন একটা বাচ্চা পাঠাইতেছেন, যে বাচ্চা জন্মসূত্রে আল্লাহর ওলি হিসাবে জন্মগ্রহণ করবে। লেকিন ইনকা নাম কুতুবউদ্দিন রাখনা, কিন্তু তার নাম কুতুবউদ্দিন রাখবা। বাস 10 মাস পরে বাচ্চা হলো, বাচ্চার নাম রাখা হলো কুতুবউদ্দিন। আল্লাহর ওলি হিসেবে জন্ম নেবেন, ডাকলাম ওলিউল্লাহ। সেই ওলিউল্লাহ শাহ আব্দুর রহিমের ছেলে। এই ওলিউল্লাহ এই উপমহাদেশে যখন আলেম হয়ে আসলেন, ওলিউল্লাহর উস্তাদ আবু তাহের মাদানী, ওনার উস্তাদ ইব্রাহিম কুর্দি, ওনার উস্তাদ আহমদ খুশাসি, উনি যখন ওইখান থেকে এলেম শিখে আসলেন, আর ওনার 4 ছেলে শাহ আব্দুল কাদির, শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল গনি, শাহ ইসহাক, এই 4 ছেলের বড় ছেলে শাহ আব্দুল আজিজ, উনি যখন দেখলেন হিন্দুস্তানে ইসলামের উপরে ইংরেজদের বলরুজার চলছে, আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, ইসলামকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে, তখন শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন, হিন্দুস্তান দারুল হারাম, হিন্দুস্তান শত্রু কবলিত এলাকা। আর এই ফতোয়া দিয়ে তিনি বসে থাকে নাই। এই হিন্দুস্তানকে আজাদ করার জন্য উনি চাইলেন যে হিন্দুস্তানকে আজাদ করতে হবে, ইংরেজকে দেশ থেকে বের করে দিতে হবে। আর এই জন্য তিনি হযরত সৈয়দ আহমদকে, নাম হলো আহমদ বংশের সৈয়দ, হযরত সৈয়দ আহমদকে ডেকে আনলেন। আইনা বললেন যে তুই মেরে পাস বায়াত হো যা, তুমি আমার কাছে মুরিদ হও। ওনাকে মুরিদ করে নিলেন। मुरीद करार पर आवाज साथे साथे खिलाफत दिया दिलेन, दिए बोलेन मैंने अब तुझको खिलाफत दे दिया, 2 बात में से एक होना चाहिए, हिंदुस्तान आजाद होना चाहिए, वरना तू शहीद। ए सैयद अहमद, हिंदुस्तान आजाद होबे, इंग्रेज এই দেশ থেকে পালাবে, আর নতুবা তুমি শহীদ হয়ে যাবে, দুইটার একটা হইতে হবে। এই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি
আর এই সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই ইংরেজের বিরুদ্ধে লড়াই শুরু করলেন, জাহাজ শুরু করলেন। আমি খুব দ্রুত এবং সংক্ষিপ্ত বলছি। জাহাজ শুরু হলো লড়াই ইংরেজ দেশকে বিতাড়িত করার। ওই লড়াইয়ের ভিতরে একজন দুইজন নয়, 1,57,000 1,57,000 আলেম ওলামায়ে কেরাম দিনদার লোক ইংরেজের বিরুদ্ধে শাহাদত বরণ করলো। কত লোক? 1,57,000। সর্বশেষ যে লড়াই হয় বালাকোটের ময়দান, বালাকোটের ময়দান, ওই বালাকোটের ময়দানে শেষ রাত্রে সৈয়দ আহমদ শহীদকে গাদ্দারদের আর ইংরেজের চাটুকারদের গাদ্দারির কারণে হযরত সৈয়দ আহমদ শহীদকে বালাকোটের ময়দানে ইংরেজরা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজের সময় শেষ রাত্রে সৈয়দ আহমদ শহীদকে শহীদ করা হয়। সৈয়দ আহমদের দেহ এক জায়গায়, মাথাকে আলাদা করে সৈয়দনা হুসাইনের মাথার মতো দেহ এক জায়গায়, মাথা এক জায়গায় করে মাথাকে বালাকোটের বাজারে আনা হলো। আর সৈয়দ আহমদ শহীদকে শহীদ করা হলো। যেই তারিখে সৈয়দ আহমদ শহীদ বালাকোটের পাহাড়ে শহীদ হয়েছিলেন, ওই তারিখ ছিল ইংরেজি মাসের মে মাসের 5 তারিখ শেষ রাত। আরে যেই তারিখে শাপলা চত্বরে হাফেজে কোরআনের রক্ত গিয়েছিল, ওই তারিখেই সৈয়দ আহমদ শহীদের রক্ত গিয়েছিল। সৈয়দ আহমদ শহীদ শাহাদত বরণ করেছেন বালাকোটে। আর আমার হেফাজতের সৈনিকরা হাফেজে কোরআনরা শহীদ হয়েছেন, হাফেজে কোরআনরা শহীদ হয়েছেন এই 5 তারিখ দিবাগত রাত শাপলা চত্বরে। সৈয়দ আহমদ শহীদের শাহাদতের বিনিময়ে আমরা এই দেশে ইসলাম পেয়েছি, আর শাপলা চত্বরের বিনিময়ে এই দেশে ইসলামী হুকুমত আমরা পাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই দেশে ইসলাম এমনি আসে নাই, রক্তের বিনিময়ে রক্তের সাগর বয়েছে। আজকে যারা দেশের মন্ত্রী, আজকে যারা এমপি, আজকে যারা দেশ চালায়, এই দেশের প্রথম মুক্তিযোদ্ধা ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করার জন্য সর্বপ্রথম আলেম ওলামায়ে কেরাম দান দিয়েছেন। এই দেশের প্রথম মুক্তিযোদ্ধা ওলামায়ে কেরাম। এই দেশে পূর্ণ নাহি মন যার ইতিহাসের গানে, জীবনের তিক্ত হতে মিষ্ট নাহি পাবে। আমাদের মনে রাখতে হবে এই দেশের জন্য ওলামায়ে কেরামের অবদান সবচেয়ে বেশি। আরে এই দেশে স্বাধীন হইল, এই স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরাম। আমার তো মনে পড়ে স্বাধীনতা যুদ্ধের যখন যুদ্ধ লাগে লাগে বাবা, যুদ্ধের আগে দারুল উলুম দেওবন্দ থেকে আসাদ মাদানি আসলেন, হোটেল পূর্বানীতে বঙ্গবন্ধুর সাথে বসলেন, দীর্ঘ আলোচনা হলো। দেওবন্দের পক্ষ থেকে বলা হয়ে দিল যে জালেমদের বিরুদ্ধে মাজলুমের লড়াই, সুতরাং স্বাধীনতা যুদ্ধে আলেম ওলামায়ে কেরামকে সহযোগিতা করতে হবে। স্বাধীনতা যুদ্ধে এই দেশের ওলামায়ে কেরামের ভূমিকা আছে। আজকে মুক্তিযুদ্ধের চেতনা বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলো, এটা মিথ্যা কথা। যুদ্ধ আর মুক্তিযুদ্ধ ইসলামকে বিতাড়িত করা হয় নাই, ইসলামের জন্য এই দেশ স্বাধীনতা হয়েছিল। আমার ভাইরা, 47-এ যখন এদেশ স্বাধীন হয়, পাকিস্তান হয়, তখন আশরাফ আলী থানভী ঢাকায় আসছিলেন এই স্বাধীনতা যুদ্ধের অনেক আগে। আহসান মঞ্জিলে বসলেন, ঢাকার নবাবকে ডাকলেন, ঢাকার নবাবকে ডেকে বললেন, শোনো, একটা আলাদা রাষ্ট্র চাই যেখানে মুসলমান ধর্মকর্ম স্বাধীনভাবে করতে পারে। এই জন্য একটা সংগঠন করো, কাজ করো। ঢাকার নবাবকে দেওবন্দের মুরব্বী আশরাফ আলী থানভী, সুরার মুরব্বী আশরাফ আলী থানভী পকেট থেকে 300 টাকা বের করে ঢাকায় দিয়ে মুসলিম লীগ গঠন করান। আর এই মুসলিম লীগ তখন ইংরেজ বিরোধী আন্দোলনে অংশ নেয় এবং দাবি করে আমাদের পাকিস্তান চাই। মুসলিম লীগের দাবির প্রেক্ষিতে এই দেশ পাকিস্তান অর্জিত হয়। পাকিস্তান অর্জিত হওয়ার পর এই পূর্ব পাকিস্তানে জাতীয় পতাকা লালবাগের মুহাদ্দিস মৌলানা জাফর আহমদ উসমানী ঢাকায় জাতীয় পতাকা জাফর আহমদ উসমানী উঠান, আর করাচিতে জাতীয় পতাকায় শিবির আহমদ উসমানী উঠান। আলেমকে বাদ দিয়া
আলেমকে বাদ দিয়ে এই স্বপ্ন তোমাদের দেখলে হবে না। এই দেশের প্রথম পতাকা উলামায়ে কেরামের হাতে উঠছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুঃস্বপ্ন দেখলে হবে না ইংরেজদের চাটুকাররা। আর নয়, সুযোগ অনেক দেওয়া হয়েছে, অনেক দেওয়া হয়েছে। সুতরাং মুসলমান যারা আছেন, আমাদের ইসলামের নিরাপত্তার জন্য, আমাদের নবীর নিরাপত্তার জন্য, আমাদের কোরআনের নিরাপত্তার জন্য আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তির সাথে আমরা থাকতে চাই। কোনো কথা নাই, ইসলাম ছাড়া কিচ্ছু আমরা বুঝি না। ইসলাম আমাদের, আমরা ইসলামের। দেশটাকে তোমরা ধোঁকা দিয়ে দিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে ইসলামের সব ডুবাই দিল। আমাদের একটা ধোঁকা পড়ে গেছি আমরা। ধোঁকাটা হলো আর সব ঠিক। ধোঁকার কি নাম বলেন? ধোঁকার কি নাম? আর সব ঠিক, আর সব ঠিক। ইন্ডিয়া থেকে একজন ভিসাবিহীন পাকিস্তান গেছে অবৈধভাবে কামাই রুজি করার জন্য। যে গেছে তার ঠিকানায় আরেকজন তার গ্রামের গেছে। পরে যে লোকটা গেছে ওই লোক কোথায় কোথায় বলে আর সব ঠিক, আর সব। পরের লোকটাকে আগের লোক জিজ্ঞেস করে, তুমি যে আমার গ্রাম থেকে আসলা, আমার বাড়ির খবর কি? সে বলে, তোমার কুত্তাটা মরে গেছে, আর সব ঠিক। আর আমার কুকুর কেমনে মরলো? বলে, পচা গোশত খাইতে খাইতে বদ হজমি হইয়া কুকুর মরে গেছে, আর সব। পচা গোশত পাইলো কই? বলে, তোমার হাতিটা মরে গেছে, আর সব ঠিক। আমার হাতি মরে গেল। হাতি মরলো কেমনে? বলে, আরে কবর পাকা করার জন্য ইট আনতে আনতে পরিশ্রান্ত হইয়া তোমার হাতি মরে গেছে, আর সব ঠিক। কবর পাকা মানে? বলে, তোমার বাপের কবর, আরো কবর, তোমার বাবা মারা গেছে, আর সব ঠিক। আমার আব্বা মারা গেছে, কেমনে মরলো? আরে তোমার আব্বা 5 ঘন্টা পানির ভিতরে সাঁতরাই ছিল, ওই পানিতে সাঁতরাইয়া পানিতে ডুবে মারা গেছে, আর সব ঠিক। আমার আব্বা পানিতে কেমনে পড়লো? বলে, তোমার ছেলেটাকে পানির নিচে তালাশ করতে যায়। তোমার ছেলে? আমার ছেলে? বলে, হ্যাঁ, তোমার ছেলে পানিতে পড়ে মারা গেছে, আর সব। আমার ছেলে পানি পড়ে মারা গেলে কেউ ছিল না? বলে, আরে না, সবাই আগুন নিভাবার কাজে ব্যস্ত ছিল, এই সানসের ছেলেটা পানি পড়ে গেছে, আর সব ঠিক। আগুন নিভাবার কাজ? বলে, আরে তোমার বিবি রান্না করতে গেছে, আগুন তোমার বিবির গায়ে, মা গেছিল নিভাবার মার গায়ে, গায়ে থেকে চুলে, চুল থেকে ছালে, ঘরটা পুড়ে গেছে, ঘরের ভিতরে পড়ে তোমার বিবি আর মা গেছে পুইরা, তোমার বিবি আর মা মরে গেছে, তোমার ঘরও পুড়ে গেছে, আর সব। এবার সে বলে, আরে পাগল, এই মাথা খারাপ, বারবার বলতেছে আর সব ঠিক। যেখানে আমার ছেলে মারা গেল, যেখানে আমার বাপ মারা গেল, যেখানে আমার মা মারা গেল, যেখানে আমার বউ মারা গেল, যেখানে আমার হাতি ও কুকুর মারা গেল, আমার ঘর পুড়ে গেল, আর সব ঠিক। আমার ঠিক রইল আর কি, সবাই তো গেল। ওই মুসলমানেরা, আমাদের ইসলামী আইন গেল, ইসলামী কানুন ব্যবস্থা গেল, ব্যক্তি যেমন ইসলাম গেল, পারিবারিক ইসলাম গেল, রাষ্ট্রীয়ভাবে ইসলাম গেল। শেষ পর্যায়ে এসে আমার নবীর উপরে হামলা হইলো, আল্লাহর উপরে হামলা হইলো, নাস্তিক মুরতাদ করলো। আর আমরা বলছি আর সব ঠিক। আর সব ঠিক বলতে কিছু নাই, এটা একটা ধোঁকা। আমাদের ঘুরে দাঁড়াইতে হবে, ফিরে দাঁড়াইতে হবে, আর ধোঁকা নয়। এবার আমাদের নিতে হবে প্রতিশোধের পরে প্রতিশোধ। আমার ভাইরা, আমরা সবাই মানসিকভাবে তৈরি থাকবো। আমি আয়াত পড়েছিলাম, আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের মায়ার চেয়ে নবীর মায়া বেশি। এটা প্রমাণ করতে হবে। আবু বকর সিদ্দিক প্রমাণ করেছেন, সাইয়েদনা ওমর প্রমাণ করেছেন, আনাস ইবনে নদর প্রমাণ করেছেন, তালহা ইবনে উবাইদুল্লাহ প্রমাণ করেছেন, ওই মহিলা ভাই, স্বামী এবং ছেলে দিয়া প্রমাণ করেছেন। আমরা মুখে মুখে দাবি করলে হবে না, আমাদেরও প্রমাণ করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই,
আবার যদি জুনায়েদ বাবুনগরীর ডাক দেয়, আবার যদি হেফাজতের কোনো কর্মসূচি আসে, তো জান নিয়ে শাহাদতের তামান্না নিয়ে কারা কারা প্রস্তুত আমাকে একটু দেখাই দেন কারা কারা।